আসসালামু আলাইকুম। আমার নাম আরিয়ান রহমান আর আমি এসকিউএসএফ এ একজন ছাত্র। আজকে আমরা পড়ব ইসলাম শিক্ষা কোরবানি। তো শুরু করা যাক। আমরা সবচেয়ে আগে এখানে খুলবো আমাদের বই। এখান থেকে আমরা যাব এখানে কোরবানি আমরা এখন পড়বো। আচ্ছা, তো কোরবানি শিখবো আমরা। তাহলে কোরবানি হলো উজহিয়া। কোরবানি কি? আরবি উজিয়া। শব্দ উজহিয়া। উজিয়া একটি আরবি শব্দ। জি। কোরবানির দুইটা অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ, আরেকটা কি আর পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ মানে হলো শব্দগত অর্থ। যেমন কোরবানির শব্দ অর্থ কি? এই ত্যাগ, উৎসর্গ করা, ঠিক আছে? পেয়েছো? হ্যাঁ। আচ্ছা। আর কোরবানির সমার্থক শব্দ হলো উজহিয়া। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু কোরবানি জবাই করা হয় তাকে কি বলে? তাকে কোরবানি বলে। কোরবানি বলে। বর্তমানে যে কোরবানির প্রথা প্রচলিত আছে তা ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় থেকে চলে বাস্তবত। আসছে। হ্যাঁ, এটি আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক অন্যতম মাধ্যম। এটি একটি উত্তম ইবাদত। উত্তম রাসূলুল্লাহ ইবাদত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছু নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন কোরবানির পশু শিং, খুর, লোম সহ নিয়ে হাজির হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কোরবানির দ্বারা নিজেদের পবিত্র করো। করবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা কোরবানির সময় কি করব? এটা একটা ইবাদত। যে খালি আমরা মাংস খাওয়ার জন্য কোরবানি করব। কার জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ। তাহলে কোরবানিটা কখন করতে হবে? জিলহজ মাসের জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত সকাল 10 সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা জিলহজ পর্যন্ত। মাস। হ্যাঁ। এরপরে করলে আবার এই কোরবানিটা আদায় হবে। হবে না বা আগে করলেও হবে না। আগেও করলে হবে। গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কোরবানির পটভূমি। কোরবানির পটভূমি মানে হলো এইটা, মানে কিভাবে প্রচলনটা শুরু হয়েছে। তো এই প্রচলনটা শুরু হয়েছে যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে স্বপ্ন দেখান যে উনি ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিচ্ছেন। তো এই যে কোরবানি দিচ্ছেন, তো এই স্বপ্ন দেখার পরে আহ, এটা যে আল্লাহর আদেশ সেটা বুঝতে পেরেছে। এখন বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম অপেক্ষা দুনিয়াতে তার অধিক প্রিয় আর কি হতে। মানে আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। হ্যাঁ। তুমি তোমার প্রিয় বস্তুকে কি দাও? কোরবানি। তো এখন সে চিন্তা করলো আমার তো প্রিয় বস্তু কেউ না, শুধু আমার ছেলেটাই আমার প্রিয় বস্তু। আমার ছেলেটাই কি আমাদের প্রিয় আমার বস্তু। প্রিয় বস্তু। পরে সে চিন্তা করে বুঝতে পারলো যে না, আমার ছেলেকেই কোরবানি দিব। পরে সে বলল, ইসমাইল, আমি তোমাকে স্বপ্নে দেখেছি কোরবানি করার জন্য। তো ঠিক আছে, আপনি আমাকে কোরবানি করেন, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছে তা আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পান। কে বলেছে? ছোট ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল। হ্যাঁ, দেখো। আর আমরা কি বলি, বাবা মা একটা কথা বললে উল্টা বলি। আর তারা দেখো কত অনুগত ছিল। হ্যাঁ বাবা, আপনি আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তা করেন। হ্যাঁ, এরকম ভাবে আমাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো মাঝখানে চাপবো। ক্লিয়ার? তো এইভাবে করে সে পরে বলে ঠিক আছে আপনি কোরবানি করেন, আমাকে আপনার ধৈর্যকারী হিসেবে পাবেন। পরে ছেলের উত্তর শুনে উনি খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্ট করার জন্য তিনি পুত্র ইসমাইলকে গলায় ছুরি চালালেন, কিন্তু পরীক্ষাতেও পাশ করলেন তিনি। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে, ওইটা কোরবানি হয়ে গেছে। ঠিক আছে, পাশের ছেলে এসে আল্লাহ মানে ফেরেশতার মাধ্যমে তাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ তাআলা বেহেশতের একটি দুম্বা ইসমাইলের জায়গায় ছুরির নিচে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল। এই অভূত ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এই ইসলামের এই বিধান চালু করে দিয়েছে। আচ্ছা শোনো, তাহলে এই যে বিধানটা আমরা জানলাম, শিখলাম, এটা মনে থাকবে না তোমার? থাকবে। কি পটভূমি বলো তো দেখি, একটু মুখে মুখে বলো দেখি আমার দিকে তাকায়। হ্যাঁ, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছে? হ্যাঁ। স্বপ্ন দেখেছেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি দিচ্ছিলেন। না, স্বপ্ন দেখেছে যে প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার। হ্যাঁ, সেটাই। পরে উনি ওনার ছেলেকে কোরবানি দিতে চাওয়ার পরে ওনার ছেলে কি বলেছে? ইসমাইল সালাম কি বলেছে? হ্যাঁ বাবা, আপনি আমাকে কোরবানি দেন, দেন। আমি ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ আল্লাহর আদেশ পালন করেন। করব। তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা আছে বলতো?
আমরা বাবা মার কথা মানবো, হ্যাঁ। আল্লাহর কথা মানবো, হ্যাঁ। নাকি নিজের নিজের মন মতো চলবো? না। না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কোরবানির অনেক নিয়ম কানুন দেয়া আছে। তারপর নিচে যাই। নিচে চলে যান। আচ্ছা। থাক ওটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে কোরবানির নিয়মগুলো কি পড়ে ফেলি? হ্যাঁ। কোরবানির নিয়ম হলো যে হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ পর্যন্ত কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক সাহিব নেসাব হলে তার উপর কোরবানি ওয়াজিব। ঠিক আছে? মুসাফির যদি হয় তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব নয়। জিলহজ মাসের 10, 11 ওই যে পরে দেখেন, আমি যেখানে পড়ছি ওখানে ধরে দেখেন, খেয়াল করে। কোরবানির সময় এই 3 দিনের যেকোনো একদিন কোরবানি করা যায়। প্রথম দিনে কোরবানি করা উত্তম। ঠিক আছে? ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা সঠিক নয়। নামাজ আদায়ের পর কোরবানি করতে হবে। এজন্য কোরবানির নামাজ এটা আগে ভাগে পড়া ভালো। হ্যাঁ। ঠিক আছে? যেন মানুষ কোরবানি করতে সহজ হয়, তাড়াতাড়ি করতে পারে। ঈদুল আজহার নামাজের আগে আচ্ছা, সুস্থ সবল ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট এগুলো গৃহপালিত পশু দ্বারা কোরবানি করতে হয়। গরু, মহিষ এবং উট 1 হতে 7 জন পর্যন্ত শরীক হয়ে কোরবানি করা যায়। কোরবানি ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, গরু মহিষের কমপক্ষে 2 বছর হতে হবে, উটের বয়স কমপক্ষে কত? 5 বছর। 5 বছর হতে হবে। 5 বছর হতে মনে থাকবে? আচ্ছা। অনেকগুলো দুম্বার তবে 6 মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি এরূপ মোটা তাজা হয় যে 1 বছরের অনেকগুলো দুম্বার মধ্যে ছেড়ে চেনা যায় না, তাহলে সেটা দিয়েও দেওয়া যাবে। হ্যাঁ। কিন্তু ছাগলের বাচ্চার বয়স 1 বছর না হলে দেওয়া যায় না। তারপর 6 নম্বর, কোরবানির গোশত সাধারণত 3 ভাগ করতে হয়। একটা গরিবদেরকে 1 ভাগ, আত্মীয়-স্বজনকে আরেক ভাগ, নিজের জন্য রাখা উত্তম। নিজ হাতে কোরবানি করা আর কোরবানির দক্ষিণ দিকে মাথা রেখে কিবলামুখী করে ঢালা অস্ত্র ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে হবে। যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে কেউ কোরবানি করে তাহলে সেই গরু কিন্তু হালাল হবে না, হারাম হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবারটা বলতেই হবে। কি করতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু কি করতে হবে? জবাই নিশ্চিত করতে করতে হবে। হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপর আকিকা আকিকা, তাহলে আমরা এটা পরে পড়বো। ঠিক আছে? আগামী ক্লাসে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।